ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক মইনুল হক লিপুর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছেন সাংবাদিকরা। হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদনে। সাংবাদিক মইনুল হক লিপুর ওপর বর্বরচিত হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঝালকাঠির সাংবাদিক সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে রাজাপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত হয় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। গত 5 মে দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের প্রতিনিধি লিপুর ওপর অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। বক্তারা এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর সুপরিকল্পিত আক্রমণ হিসেবে অভিহিত করেন। রাজাপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ঘটনার 4 দিন পেরিয়ে গেল, মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সমাবেশে অ্যাডভোকেট আক্কাস সিকদার ও রাজাপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান মনির প্রশাসনকে স্পষ্টভাবে 3 দিনের আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আসামিরা আইনের আওতায় না এলে রাজাপুরে কঠোর ও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদী এই সমাবেশ থেকে সাংবাদিকরা তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মোটামুটি উল্লেখযোগ্য মাদকসেবী শান্ত এদের নেতৃত্বে 5-7 জন লিপুরের উপরে হামলা করেছে, তাকে কুপিয়েছে। এই ঘটনার পরে রাজাপুর থানায় মামলা হয়েছে ঠিকই, কিন্তু মামলার পরে আমরা আশা করেছিলাম যে এই আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং মামলা দায়েরের পর কমপক্ষে 2 দিন তারা এই এলাকায় অবস্থান করেছে, কিন্তু রাজাপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেনি অথবা গ্রেপ্তার করার কোনো উদ্যোগই তারা নেয়নি। আপনারা সাংবাদিক মইনুল হক লিপু আহত হওয়ার পরে, মামলা হওয়ার পরেও আজকে 3 দিন হলো এই সিসকে আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগে, সামান্য একজন মাদক ব্যবসায়ী 3 দিনের মধ্যেও যদি অ্যারেস্ট না হয়, তখন বড় মাফিয়া তারা কতদিনে অ্যারেস্ট হবে? সম্পর্কটা নষ্ট করতে চাই না। আর সাংবাদিকদের আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। 4টি যদি খুঁটি ধরা হয়, যে রাষ্ট্রের খুঁটিতে দাঁড়িয়ে আছে তার একটি খুঁটি হচ্ছে সাংবাদিকরা। সেই একটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে রাষ্ট্রও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। আজকের 3-4 দিন হয়ে গেছে, তার ভিতরেও প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কি নীরব ভূমিকা পালন করছে, কেন তাদের কাছ থেকে মাসিক বক্সা পায় কিনা আমাদের সন্দেহ আছে। সাংবাদিক মইনুল হক লিপুর উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে, তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সেই হামলাকারীর আমরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।